নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাস আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই কদিন ধরে কাজ সারতে সারতে নাজেহাল হয়ে যাচ্ছি। উঠোনটা দেখেই আপনারা বুঝতে পারবেন। যেহেতু ফ্লাওয়ার ডেকোরেশনের কারবার, তাই যখনই বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানের কাজ হয়ে আসুক না কেন, তখনই এরকম কাজের চাপ পড়ে। বিশেষত মাঘ মাস, ফাল্গুন মাস, বিয়ের লবণ সার বাজারগুলোয় খুবই পরিশ্রম হয়। দেখছেন, উঠোনটার অবস্থা দেখলেই আপনি বুঝতে পারবেন। আর এদিকে এইসব গোছানো, তার উপর কাঠামো মিস্ত্রি লেগেছে। চলুন এগুলো একটু স্টোর রুমে ঢুকিয়ে দিই। আজকে সব পুরো কাঠামোটা খোলা হবে। দুটো আগে একটা চাল ছিল, সেটা এখন দুটো চাল করা হবে, যাতে এই কাঠামোটা মজবুত হয়। তাই হঠাৎ করেই আমাকে রান্নাঘরটা সরাতে হলো। মিস্ত্রিরা বলেছিল ওদিক থেকে খুলবে, ভেবেছিলাম রান্নাটা করে নিতে পারবো, কিন্তু দেখছি আবার রান্নাঘর থেকেই ফার্স্ট খুলছে। তাই আমাকে রান্নাঘরটা দালানে সরিয়ে নিতে হবে। তার উপর এক রাশ ভিজিয়েও ফেলেছি, কাচাকুচি তো করে নিতেই হবে। চলুন কাচাকুচি করে আবার ঠাকুরমশাই এসে যাবে, তার জন্য আবার ব্যবস্থা করে নিতে হবে। বুঝতেই পারছেন কতটা চাপ। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার পাশে থাকবেন, যাতে এই সারাদিনের পরিশ্রমের মাঝখানে আপনাদেরকে পাশে পেয়ে আমার ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা আশা করছি ফলো করে রাখবেন। কথা বলতে কি, এখন আর একা মনে হয় না। এই যে ফেসবুক, ইউটিউব, এইসব মাধ্যমগুলো আসার ফলে আমাদের গৃহিণীদের একটা সুবিধা হয়েছে যে বন্ধু পাশে পাওয়া গেছে। অনেক কথা বলতে বলতে, নিজেদের মনের সুখ দুঃখের কথা বলতে বলতে কাজ করে নেওয়া যায়। গল্প করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে, তাই নয় কি? মনটাও হালকা হলো, আবার কাজের কাজও হয়ে গেল। দেখুন, কথা বলতে বলতে চলনটা পরিষ্কার হয়ে গেছে। এদিকে চলুন, এদিকে ডাস্টবিনটা ফেলে আসি। আর এখন তো আপনাদের দাদা সময়ই পায় না। ভোর 3টের সময় উঠে বেরিয়ে যাচ্ছে আর ফিরছে রাত 10টা 11টার সময় করে ফিরছে। কিছু বলার নেই, কেন রুজি রোজগারের তাগিদে মানুষকে বেরোতেই হবে। এদিকে বড় ছেলের টেস্ট পরীক্ষা, সেও সময় পাচ্ছে না, তবুও যতটা সম্ভব সে চেষ্টা করে। দেখছেন চারিদিক মেলা। ওদিকে আমার ফুল বাগান যে আছে, সেই বাগান পর্যন্ত পুরোটাই এই কাপড় মিলে দিয়েছি। চলুন এবার তাহলে বাসনগুলো মেজে নেওয়া যাক। কথাই আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। আর আমারও হয়েছে সেই দশা বলবো না, নিজের যেহেতু জিনিস, তাই নিজের মতো করেই করতে হবে। আর যারা নিজস্ব ঘরের কাজ করে, সত্যি কথা বলতে কি, তারা অন্যের হাতের কাজ নেয়, হয়তো দায়ে পড়ে নেয়, কিন্তু নিজে যতটা সুন্দর করে করবে, মনের মতো গুছিয়ে করবে, অন্য লোক সেই কাজটা করে দিতে পারে না। হ্যাঁ, অবশ্যই করবে না কেন? তার সামনে থাকতে হবে, দেখিয়ে দিতে হবে। এই বাসন মাজতে বসেছি। এইসব কাজ করতে করতে, ঘরকন্নার কাজ করতে করতে, ফিল্ড থেকে যখনই দাদা ফোন করে যে মালটা বলে, উনি গাড়িওয়ালাকে পাঠিয়ে দেন, সব মাল বার করে দিতে হয় বুঝে বুঝে। আবার এদিকে রান্না বান্না, আবার ওদিকে পুরোহিত মশাই এসে যাবেন, তার জন্য ঠাকুর মন্দির পরিষ্কার করা, A to Z সামলাচ্ছি। জানি না কতদিন করতে পারবো, ঈশ্বরের কৃপায় ওনাকে স্মরণ করে এগিয়ে যাচ্ছি। দেখুন অর্ধেক টালি খোলা হয়ে গেল। আপনাদের সঙ্গে আমি কথা বলছি, কাজ করছি, আর এনারাও কাজ করতে করতে অর্ধেকটা খুলে ফেলবে। এই যে
করছিলাম না, এখন এসেছে হঠাৎ ফোন পেলো।